শুরু করেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক এখানে কি বলেন? বান্দা, তোমার যে নিয়ামত দিয়েছি, এই তুমি কোন কোন নিয়ামতের অস্বীকার করবে? এই কথা কিন্তু আমার ওই জায়গা থেকে আসতেছে, আল্লাহর প্রশংসা থেকে আসতেছে কি? তো বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 31 বার একটা সূরার মধ্যে বারবার যদি বলে যে বান্দা তুমি আমার কোন নিয়ামতের অস্বীকার করবে? আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কি চক্ষু দান করিনি? এই চক্ষু দ্বারা তুমি এই দুনিয়ার ভালো মন্দ জিনিসকে দেখতে পারো, এই দুনিয়ার নাজ নিয়ামতকে দেখতে পারো। এমন কি হয়ে যাবে তোমার মৃত্যুর পরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে জান্নাত নসিব করান, তাহলে জান্নাতের যে যতগুলো নাজ দেওয়া হচ্ছে আমি আপনার এই দুই চক্ষু দ্বারা স্বয়ং দেখতে পারবো। সুবহানাল্লাহ। এই যে দুনিয়ার মধ্যে চলার জন্য আমাদেরকে দুইটি পা দিয়েছে। অনেক মানুষের একটা করে পা, যার একটা করে নাই। আমার মনে হচ্ছে দুই পায়ে আমার নাই, পা ছেড়ে চলতে পারে না। এটা আল্লাহর নিয়ামত। আল্লাহ পাক এই জন্য বলেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিয়ামতের মধ্য থেকে যতগুলো নিয়ামত দিয়েছি বান্দা, এই নিয়ামতের কৃতজ্ঞতা যদি প্রকাশ না করো, আদায় না করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কঠিন থেকে কঠিন শাস্তির মোকাবেলা করব। তাহলে যে নিয়ামত আমরা পেয়েছি, এই নিয়ামত পাওয়ার পরে আদায় করা দরকার আছে না? আছে। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আরো একটি সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সেই সূরাটির নাম আছে সূরাতুল আসর। আমরা যারা কোরআন পড়তে পারি, এই আসর নামক সূরাটা ছোটবেলার মাধ্যমে যারা গিয়েছেন, মাদ্রাসায় যারা পড়েছেন, পড়ালেখা করেছেন, এছাড়াও যারা তাবলীগ জামাতে গিয়েছেন, সময় লাগিয়েছেন, তারাও কিন্তু সূরাতুল আসর পড়তে পারেন। পারেন কি পারেন না? যারা পড়তে পারেন না তারা পড়ে নেবেন। এই আসরে আজকে কথা বলতে যাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসরের কসম খেয়ে বলেন। আসর শব্দের অর্থ অনেকগুলো আসে, তার মধ্যে থেকে দুটি শব্দের অর্থ বলতে পারবো। এক নম্বর হলো আছে আসর, এই যে জোহর নামাজের চলমান, কিন্তু আসরের নামাজ আমাদের সামনে আসবে কি আসবে না? আসবে। এই আসরের কসম কে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আসরের কসম কে বললাম। বলেন তো দেখি, আল্লাহ কোন কথা যদি বান্দাকে বিশ্বাস করে যায়, আল্লাহ রব্বুল আলামিন কি বান্দার কাছে কসম খাওয়ার প্রয়োজন আছে নাকি? না। আছে? আমরা মানুষ হয়ে আমার একটা কথাকে বিশ্বাস করার জন্য আপনাদের সামনে বারবার আল্লাহর কসম খাচ্ছি, কোরআনের কসম খাচ্ছি, কিতাবের কসম খাই, জুম্মার ঘরে যাওয়ার পরে জুম্মার কসম খাই, মাটিতে থাকা অবস্থায় করে মাটির কসম খাই, খাইয়া কথা বলেন, কোন জিনিসের কসম খাওয়া জায়েজ নাই, শুধু আল্লাহর নামে কসম খাওয়া মানুষের জন্য জায়েজ। বলেন সুবহানাল্লাহ। মানুষ কোন বিষয়ের উপরে, কোন কিতাবের উপরে, কোন ঘরের উপরে, কোন জমিনের উপরে কসম খাইতে পারে না, কিন্তু আমরা ভুল করি। কি করি? আমার শিশু বাচ্চাকে সামনে দিয়ে মাথা হাত দিয়ে, এই যে মাথা হাত দিয়ে কসম খেয়ে বলছি, এটাই নষ্ট ঠিক না? কিন্তু আমরা কি শিক্ষা দেয়, বান্দা তুমি আমার কসম খেয়ে দেবো, তুমি যদি সঠিক থাকো, মানুষের সামনে আমার কসম খেয়ে দেবো, মানুষ বিশ্বাস করবে কি করবে না তার শিখে পা। কিন্তু কথা হলো, তুমি যদি সত্যের উপরে অর্থ থেকে আমার কসম খাও, ওই ব্যক্তির উপরে ওয়াজিব হয়ে যায় কথা তুমি বিশ্বাস করে নেওয়া। তাহলে আমি কসম খাবো, আল্লাহর কসম খাবো। কার কসম খাবো? আল্লাহর কসম খাবো। এই বলতে হবে আল্লাহর কসম খেয়ে বলেছি। আর এই কথাটা আপনারা বিশ্বাস করবেন কি করবে না, আপনাদের ইমানের উপরে নির্ণয় হবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমি বলেছি আল্লাহর কসম খেয়ে বলছি, আপনারা বিশ্বাস করবেন কি করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এটা মানুষ ঠিক আছে কসম খায়, কিন্তু আল্লাহ হয়ে মানুষকে বিশ্বাস করার জন্য
যেই সময় আসতেছে এই সময়ের কসমকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মানুষ নিশ্চয় ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে। আল্লাহর কসম, আল্লাহ এইভাবে বলেন নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে। ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ কসম খেয়ে বলেছে মানুষ নিশ্চয় ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে। নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যেই পড়বে। কে বলেছে? আল্লাহ বলেছেন যদি চারটি বিষয়ের উপর যদি আমরা মজবুত থাকতে না পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষ নিশ্চয়ই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তাহলে চারটি বিষয় জানা দরকার আছে। আপনারা জানবেন তো? নাম্বার 1 হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু। নিশ্চয় যারা ঈমান এনেছে কার উপর? আমার আঙ্গুল দেখলেন মানুষ বুঝতে পারবেন কার উপর? আল্লাহর উপর। যারা নিশ্চয় ঈমান এনেছে কমপক্ষে 7টি বিষয়ের উপর ঈমান আনা মজবুত করা দরকার। 1 নম্বর হচ্ছে নিশ্চয় যারা আল্লাহর উপর ঈমান এনেছে আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি। যারা দ্বিতীয় নম্বরে ফেরেশতাদেরকে না দেখিয়ে, আপনারা কি ফেরেশতাদেরকে দেখেছেন? দেখেছেন? আমি দেখি নাই, আপনারা ফেরেশতাদেরকে দেখেন নাই। এই অদৃশ্য জিনিসের উপরে ঈমান আনার নামে হচ্ছে ঈমান। ওয়া মালাইকাতিহি, যারা ফেরেশতার উপরে ঈমান আনলো, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহর কোরআন ব্যতীত আরো যত কিতাব, যত নবী রাসূলের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন সকল কিতাবের উপরে ঈমান আনা দরকার আছে না? আছে। ওয়া রাসূলিহি, আল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে যতগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দুনিয়াতে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন সকল নবীদের উপরে ঈমান ও বিশ্বাস রাখা দরকার আছে না? আছে। তাহলে পূর্ণাঙ্গ রূপে আমরা ঈমানদার হব। ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত, আখিরাত, এই আখিরাতের উপরে বিশ্বাস করতে হবে। যদি এই তসলিমা নাসরিনের মতো মনে করেন এই দুনিয়া এমনি এমনি সৃষ্টি হয়েছে, আসমান এমনি এমনি সৃষ্টি হয়েছে, জমিন এমনি এমনি সৃষ্টি হয়েছে, কার বক্তব্য? তসলিমা নাসরিন বলেন বাংলাদেশে তার জন্মগ্রহণ হয়েছে, সে আল্লাহর বিরুদ্ধে কথা বলতে বাংলাদেশের তৌহিদি জনতা তাকে এমনভাবে আন্দোলন করে দেশ থেকে তাকে পালাতে বাধ্য হয়েছে। এমন তৌহিদি জনতা এমনভাবে আন্দোলন করেছে সেই তসলিমা নাসরিন যে পর্দার ব্যাপারে আল্লাহর বিরুদ্ধে কথা বলেছিল সেই পর্দা সে নিজেই পরিধান করে ভারতের জমিনে সে চলে গিয়েছে। এই তসলিমা নাসরিন বলেছে আখিরাত বলতে কোনো নাই, দুনিয়াটাই শুধু দুনিয়া। এইরকম যদি কোনো ব্যক্তির ঈমান থাকে তার ঈমান মজবুত হয় না। ওয়াল ইয়াউমিল আখির চলে গেল, কদরি ফাইহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। সম্মানিত উপস্থিতি, এগুলো আলোচনা করতে গেলে অনেক দূর যেতে হবে। তাহলে এবার আসি আমি সূরাতুল আসরের মধ্যে আসি। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, পূর্ণাঙ্গ রূপে যারা ঈমান এনেছেন তাদের জন্য তিনটি কাজ করতে হবে। 1 নম্বর কাজ হচ্ছে ওয়া আমিলুস সালিহাত। 1 নম্বর কাজ হলো নেক কাজ করা। কি কাজ করা? নেক কাজ করা। নেক কাজ করতে হবে, আমল বেশি করা দরকার নাই, অল্প আমল করতে হবে। আল্লাহ রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকা আমানুল কলিল। এই কথা এই হাদিস দ্বারা কি বোঝায়? অল্প আমল কাল কিয়ামতের মাঠে আযাবের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার কোরআনুল কারীমের মধ্যে জানান, সূরাতুল মুলকের মধ্যে 2 নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লাহ